আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে 2047 সালের মধ্যে বিকশিত ভারত জি-রামজি প্রকল্পের আওতায় গ্রামে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হবে। ডিডি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রী চৌহান বলেন যে এই প্রকল্পটি গ্রামীণ পরিবারের জন্য মজুরি সহ কর্মসংস্থানের গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। মন্ত্রী উল্লেখ করেছেন যে নতুন এই আইনে আবেদনের 15 দিনের মধ্যে কাজ না দিলে বাধ্যতামূলক বেকার ভাতা প্রদান করা হবে। তিনি বলেন, মজুরি, উপকরণ এবং প্রশাসনিক উপাদানগুলির জন্য মোট আনুমানিক বার্ষিক তহবিলের প্রয়োজন 1,51,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে কেন্দ্রের অংশ প্রায় 95,000 कोटी টাকার বেশি। 100 से 125 दिन हम रोजगार कर रहे हैं तो पैसे भी ज्यादा लगेंगे। इस साल प्रस्तावित बजट था 25-26 का 88,000 करोड़। अब जो प्रस्तावित है वो है 1,51,282 करोड़ रुपया। अकेले केंद्र सरकार 95,000 करोड़ से ज्यादा रुपया इसमें खर्च करेगी। गांव में विकास के सारे काम इस योजना के माध्यम से किए जाएंगे। উত্তর 24 পরগনার ন্যাজাটে শেখ শাহজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে লরি চাপা দিয়ে মারার চেষ্টার সঙ্গে যুক্ত আরও একজনকে হাড়োয়া থেকে গ্রেপ্তার করল ন্যাজাট থানার পুলিশ। এই মামলায় পুলিশি হেফাজতে থাকা 5 জনকে জেরা করে এই চক্রান্তের সঙ্গে যুক্ত রফিকুল পুরকাইতের কথা জানতে পারে পুলিশ। হাড়োয়ার কুলটি এলাকা থেকে রফিকুলকে গতরাতে গ্রেপ্তার করা হয়। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে ন্যাজাট কাণ্ডে এ পর্যন্ত 6 জন গ্রেপ্তার হয়েছে। মালদার চাঁচলে মাটি মাফিয়ারা নম্বরবিহীন ট্রাক্টরে করে প্রকাশ্য দিবালোকে মাটি পাচার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। চাঁচল 2 নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের সদরপুর পূর্বপাড়ার এলাকাবাসীর অভিযোগ, এলাকার সরকারি জমি এবং জলাশয় থেকে মাটি মাফিয়ারা প্রকাশ্যে মাটি কাটছে এবং নম্বরবিহীন ট্রাক্টরে করে তা অন্যত্র পাচার করা হচ্ছে। ট্রাক্টরের দৌড়াতে এলাকার রাস্তাঘাটের অবস্থাও বেহাল হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে এলাকাবাসী অভিযোগ জানিয়েছে। পুরুলিয়ার বনাঞ্চলে ড্রোন ওড়াতে অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি অযোধ্যা পাহাড় সহ জেলার বিভিন্ন জায়গার ড্রোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযোগ সামনে আসে যে অনুমতি ছাড়াই নিষিদ্ধ বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় ড্রোন ওড়ানো হচ্ছে। বন আধিকারিকদের আশঙ্কা, ড্রোনের মাধ্যমে বন্যপ্রাণীর অবস্থান জানা গেলে চোরা শিকার বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে জেলা পুলিশ ও বন দপ্তর যৌথভাবে কড়া নির্দেশ জারি করেছে। অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে তা বাজেয়াপ্ত করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুরুলিয়ার বন আধিকারিক অঞ্জন গুহ। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আজ গঙ্গাসাগর পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন দমকলের ডিজিও। যাওয়ার পথে কচুবেড়িয়া সহ মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন মন্ত্রী। পরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে মেলা প্রাঙ্গণ ও দমকল বিভাগের পরিকাঠামো, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন। দমকল আধিকারিক ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। বৈঠকে জানানো হয়, এবছর মেলায় মোট 18টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে। পাশাপাশি থাকবে 75টি ফায়ার ফাইটিং বাইক, যা মেলার ভিড়ের মধ্যেও দ্রুত ঢুকে আগুন নেভানোর কাজে ব্যবহার করা যাবে। এছাড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শর্ট সার্কিটের সম্ভাবনা এড়াতে বাড়তি নজরদারির কথাও বলা হয়েছে। দমকল মন্ত্রীর সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সহসভাধিপতি শ্রীমন্ত মালি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। নানা দাবি দাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আশাকর্মীরা আজ বিক্ষোভ আন্দোলনে সামিল হন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটি, ভাতার পরিমাণ বৃদ্ধি, ইনসেন্টিভ সহ বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান ইত্যাদি। বর্ধমান, বারাসাত সহ রাজ্যের বিভিন্ন স্থানে আশাকর্মীদের বিক্ষোভ আন্দোলন ও রাস্তা অবরোধের খবর পাওয়া গেছে। এর ফলে বেশ কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়। উল্লেখ্য, 20 ডিসেম্বর থেকে আশাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। পুরুলিয়ার ঝালদা রেঞ্জের খামরা বিট এলাকার জঙ্গলে আজ হাতির আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে। 62 বছর বয়সী বাসোবালা গোপ সহ গ্রামের কয়েকজন মহিলা সকালে পাশের খামার জঙ্গলে শুকনো কাঠ কুড়োতে গিয়ে আচমকাই একটি হাতির মুখোমুখি হয়ে পড়েন। বাকি 4 মহিলা দৌড়ে পালাতে সক্ষম হলেও বাসোবালা হাতির সামনে পড়ে যান। হাতিটি সুর দিয়ে আছড়ে তাকে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন 7টা বেজে 35 মিনিটে।